সর্বশক্তিমান পিতাকে ধন্যবাদ। গুরু যিশু নামে গুরু যিশুকে করব অন্তর থেকে লাখ লাখ ধন্যবাদ। আমার প্রিয় ভাই বোনেরা, আপনাদের সকলকে নমস্কার। আপনাদের সবাইকে স্বাগত জানাই সত্যের সুসমাচার ইউটিউব চ্যানেলে। আজ আমরা জানব, ঈশ্বর কি সত্যিই আমাদের কথা শোনেন? আমাদের প্রার্থনা কি তার কাছে পৌঁছায়? এই প্রশ্নটা কখনো না কখনো আমাদের সবার মনে আসে। শাস্ত্রে লেখা আছে, ধার্মিকদের প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছায়। আর এই বাক্যই আমাদের অনেক ভয়, সন্দেহ আর হতাশার উত্তর দেয়। ধরুন, একটি ছোট্ট বাচ্চা রাতে ভয় পেলে কি করে? সে চিৎকার করে বলে, বাবা, মা। সে জানে তার বাবা মা দূরে থাকলেও ডাকটা শুনবেন। ঠিক তেমনই আমরা যখন কষ্টে, অসহায়তায়, চোখের জলে ঈশ্বরকে ডাকি, তিনি দূরে থাকেন না। অনেক সময় উত্তর সঙ্গে সঙ্গে আসে না, কিন্তু ঈশ্বর কখনোই আমাদের ডাক উপেক্ষা করেন না। অনেকে বলেন, আমি তো ভালো মানুষ নই, ঈশ্বর কি আমার কথা শুনবেন? কিন্তু সত্যটা কি জানেন? ঈশ্বর আমাদের যোগ্যতা দেখেন না, তিনি দেখেন আমাদের হৃদয়। যীশুখ্রিস্ট আমাদের জন্য ক্রুশে প্রাণ দিয়েছেন, যাতে আমরা সাহসের সঙ্গে ঈশ্বরকে পিতা বলে ডাকতে পারি। তিনি বলেছেন, যে কেউ ঈশ্বরকে আমার নামে ডাকবেন সে উদ্ধার পাবে। তো সেই জন্য ঈশ্বর প্রত্যেকেরই কথা শোনেন। প্রত্যেকের ন্যায় হতে হবে, ধার্মিক হতে হবে, তাহলেই ঈশ্বর আমাদের প্রত্যেকের কথা শুনবেন। আর এই জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে, হে স্বর্গীয় পিতা, আজ আমি বিশ্বাস করি তুমি আমার কথা শোনো। আমার ভয়, কষ্ট আর পাপ তুমি জানো। যিশুর নামে আমাকে ক্ষমা করো, আমাকে নতুন আশা দাও। আমেন। প্রিয় বন্ধুরা, এই বার্তাটি যদি আপনাদের হৃদয়কে স্পর্শ করে থাকে, ভিডিওটি লাইক করুন, সাবস্ক্রাইব করে সত্যের সুসমাচার চ্যানেলটির সঙ্গে থাকুন আর শেয়ার করুন, যেন আরও মানুষ সত্য জানতে পারে। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুক। আবার দেখা হবে পরের ভিডিওতে। সত্য জানুন, সত্যে চলুন।